মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুরে ভোটার ধরতে দুয়ারে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল শনিবার বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা। এদিন ইসলামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ভোটার কার্ড খতিয়ে দেখেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ, তৃণমূল নেতা জিৎ গাঙ্গুলি সহ যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিক্রম দাস সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, জেলার প্রত্যেকটি জায়গাতেই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় দেখা হচ্ছে। তিনি বলেন, কালিয়াগঞ্জে কিছু অমিল পাওয়া গিয়েছে, সেগুলো রাজেশ্বরে পাঠানো হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে। 27 ফেব্রুয়ারি আমাদের দলনেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটি বিশাল অধিবেশনে কিছু ডকুমেন্ট দেখিয়েছিলেন, সেই ডকুমেন্টে ছিল যে সেম ইপিক নাম্বারে আমাদের স্টেটের ভোটারের নামও আছে, সেম ইপিক নাম্বারে গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা ওখানেও আছে। তো দুটোতে ইপিক নাম্বার সেম নাম কোনোদিনই হতে পারে না। তারপরে আপনারাও দেখেছেন যে ইলেকশন কমিশনও কনফেস করেছে যে আমরা এটাকে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দিব। সেই হিসাবে আমাদের যেটা ডাইরেকশন দেওয়া হয়েছে যে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা যাব, বাড়ি বাড়ি গিয়ে তাদের যে ইপিকটা আছে সেই ইপিকটা নিয়ে অনলাইনে তাদের মারবো, অনলাইনে দেখে ওর মধ্যে যে সিরিয়াল নাম্বারটা আসবে সেটা ভোটার লিস্টের সঙ্গে মিলাবো। যদি মিলে যায় তাহলে ঠিক আছে, যদি না মিলে যায় তাহলে আমরা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে জানাবো। ওনারা সেন্ট্রালি এই ব্যাপারটা ইলেকশন কমিশনের সঙ্গে ট্রিট করবেন। জেলায় প্রত্যেকটি জায়গায় উত্তর দিনাজপুর না, গোটা রাজ্যের প্রত্যেকটি জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যারা কর্মী গিয়ে ভোটার লিস্টটা চেক করছেন। দাদা, একটা বিষয় বলবো যে বিভিন্ন রাজ্য থেকে এখানে ভোটার ঢোকানো হচ্ছে, তার নজির কিন্তু আমরা গত 1 বছর আগেই এখানে পেয়েছিলাম। প্রায় 90টা নাম কাটা হয়েছিল, তাদের বেশিরভাগই ছিল বিহারের বাসিন্দা। তাদের বিহারের ভোটারের নাম থাকার পাশাপাশি বাংলাতেও নাম ছিল, এবং সেই নজিরের থেকেই আজকে মুখ্যমন্ত্রী সেই নির্দেশটা দিয়েছেন। কি বলবেন, এখানে কি আরও ভুয়ো ভোটার রয়েছে? এটাই তো বের করার জন্য আমরা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করছি। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্ক্রুটিনিটা করবেন। স্ক্রুটিনি করে যদি এরকম কোনো ডেভিয়েশন পান যে এখানকার নাম আছে, বিহারেও নাম আছে বা অন্য অন্য রাজ্যেও নাম আছে, তাহলে সেটা আমরা ইলেকশন কমিশনকে জানাবো। সেটা ইলেকশন কমিশন তো অ্যাডমিট করেছে যে আমরা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর এবার থেকে দেবো, যে গোটা দেশে প্রত্যেকটি ভোটের যে আইডেন্টিফিকেশন নম্বর হবে সেটা ইউনিক হবে। একটা সময় কিন্তু ডিজিটাল হতো, সেখান থেকে আমরা দেখছি যে অনেকের নাম অনলাইনে পাওয়া যাচ্ছে কিন্তু ভোটার লিস্টে নেই। যখনই সে ভোট দিতে যাবে তখন তো ভোটার লিস্টটা দেখবে, যতই অনলাইনে তার নামটা থাকুক, সেটা যদি ফার্স্ট পোলিং অফিসার যে আছে তার আইডেন্টিফাই যে করে থাকে ফার্স্ট পোলিং অফিসার, সে তো ভোটার লিস্টের সঙ্গে তার নামটা মেলাবে। ভোটার লিস্টের সঙ্গে যদি তার নাম না মেলে তাহলে যতই অনলাইনে তার নাম থাকুক সে তো ভোট দিতে পারবে না। উত্তর দিনাজপুর জেলায় কি পাওয়া গেল এখন অবধি? না, এখন পর্যন্ত কিছু কেস পাওয়া গেছে, আমরা কালিয়াগঞ্জে পেয়েছি। সেটা 6 তারিখে রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় একটা মিটিং ডেকেছিলেন, সেখানে আমি বিস্তারিতভাবে কালিয়াগঞ্জে ওটা দিয়ে আসছি। ওখানে অনেক ইনভিজিবল ভোটার পেয়েছি, যারা ওখানে থাকে না কিন্তু ভোটার লিস্টে নাম আছে। সেটা আমরা সেন্ট্রালি রাজ্য সভাপতির হাতেই ওই মিটিংয়েই আমরা তুলে ধরেছি। সেই ব্যাপারে ওনারাও এখন ওনাদের এন্ড থেকেও ওনারা ওটাকে ভেরিফাই করবেন, আর আমরাও আমাদের এন্ড থেকে এর জন্য ম্যান্ডেটরি যা প্রভিশন আছে সেটা আমরা করব। দাদা, আরও একটা বিষয়, এই হুঁশিয়ারিটাকে কীভাবে দেখছেন? ভোটার হিন্দু মুসলমান কারোই যেন নাম কাটা না যায়, এটাই আমাদের এই কাজই আমরা করছি, যে নামটা যেন কারোই কাটা না যায়। আজকে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে যে ভোটার যেটা আছে সেটার ব্যাপারে আমাদের জেলা সভাপতি নির্দেশ দিয়েছিল। আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, উত্তর দিনাজপুর জেলার যুব সভাপতি কৌশিক গুণ, ইসলামপুর টাউনের যুব প্রেসিডেন্ট বিক্রম দাস, গঙ্গেশ সরকার, আমাদের ছাত্র পরিষদের শুভঙ্কর মণ্ডল থেকে চালু করে ডিস্ট্রিক্টের আমাদের ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মকসুদ আলম সবাই উপস্থিত। আজকে আমাদের ডোর টু ডোর আমরা ভোটের যে অভিযান আছে সেটা আমরা করলাম। কয়টা বাড়িতে গেলেন? আমরা এখানে মোটামুটি 50টা বাড়ি আপাতত করেছি, নেক্সটে আরও আমাদের ধাপে ধাপে এগুলো চলবে। মানে এখন পর্যন্ত 10 নম্বর ওয়ার্ডে কি কোনো ভুয়ো ভোটার ধরা পড়ছে? এখন পর্যন্ত ভুয়ো ভোটার কোনো পাওয়া যায়নি। কি নাম আপনার? আমার নাম জিৎ গাঙ্গুলি।